আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী ৮ পৃষ্ঠা ১৪৮ এখানে ১৫ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো তোমাদের শ্রেণীর ২০ জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এখানে দেখো ক নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে আমাদের, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? তোমরা দেখতে পাচ্ছ এখানে এলোমেলো আছে, হ্যাঁ, তার মানে বিন্যস্ত উপাত্ত নয়, এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। হ্যাঁ, যদি সাজানো থাকতো তাহলে বিন্যস্ত হতো, এলোমেলো থাকলে হবে অবিন্যস্ত উপাত্ত। তো কোশ্চেন করছে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত, তাহলে আমরা লিখব উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়, অবিন্যস্ত উপাত্ত। তো তোমরা লিখবা উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়, বিন্যস্ত উপাত্ত নয়, এই পর্যন্তই লিখবা। হ্যাঁ, তাহলে তুমি ক নম্বর অ্যান্সার হয়ে গেছে, পুরো মার্ক পেয়ে যাবে। বলা হয়েছে বিন্যস্ত উপাত্ত কিনা, আমাদের লিখতে হবে উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়। এরপর দেখো খ নাম্বারটা, ক নাম্বারে বলছে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। আমরা তো জানি অবিন্যস্ত, এখন বিন্যস্ত করতে হবে মানে সাজায় লিখতে হবে। তো কিভাবে সাজাবো, আমরা ছোট থেকে বড় সাজাবো। উপাত্তগুলো বিন্যস্ত করো এভাবে বললে তোমরা ছোট থেকে বড় সাজাবা, ঊর্ধ্বক্রমে বললে ছোট থেকে বড় সাজাবা, অর্ধক্রমে বললে বড় থেকে ছোট সাজাবা। তো আমরা বিন্যস্ত করো ছোট থেকে বড় সাজাবো। হ্যাঁ, তো তোমরা লিখবো উপাত্তগুলো বিন্যস্ত করে পাই। উপাত্তগুলো বিন্যস্ত করে পাই আগে লিখে নিবা। উপাত্তগুলো উপাত্তগুলো বিন্যস্ত করে পাই। বিন্যস্ত মানে সাজাতে হবে, বিন্যস্ত করে পাই। তো দেখো আমরা এখন সাজাবো ছোট থেকে বড়। তো আমাদের আগে বের করতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কত। দেখো এখানে আছে কত, 30 সবচেয়ে ছোট আছে। তো দেখো 30 কয়টা আছে, একটা, এই যে একটা আছে। তারপরে হচ্ছে তোমাদের এখানে আরেকটা আছে, দুইটা, আরেকটাও নেই। তাহলে 30 দুইটা আগে লিখে নিব আমরা। 30 হচ্ছে দুইটা। এরপর সবচেয়ে ছোট সংখ্যা কত আমরা বের করব। এখানে সবচেয়ে ছোট আছে এবার 35। তো দেখো 35 কয়টা আছে, একটা, তারপরে হচ্ছে আর একটাও নাই। তাহলে আমরা এখানে 35 লিখব, একটা। তারপরে 35-এর পরে দেখি আমরা 35-এর পরে হচ্ছে 40। 40 কয়টা আছে, এই একটা আছে। তারপরে দেখো দুইটা, এবার আমরা দুইটা লিখে নিব, 40 হচ্ছে দুইটা। এরপরে দেখি আমরা 40-এর পরে আর কি আছে, 40-এর পরে 45 আছে কিনা, 45 আছে কিনা, 45 নেই। হ্যাঁ, তারপরে 50 একটা, তারপরে আর নেই, 50 একটাই লিখতে হবে। এখন আমরা দেখব তারপরে 55 আছে কিনা, 55 না থাকলে 60 দেখব। হ্যাঁ, 55 নেই, তাহলে 60 দেখো, একটা, তারপরে দুইটা, তিনটা, এই তিনটে। তাহলে আমরা এই তিনটা লিখে নিব, 60 হচ্ছে তিনটা। এগুলো ইজি আছে না। তারপরে দেখো 70, 65 আছে, 65 আছে, এই যে একটা, তারপরে আমরা দেখে নেই, আর নেই, তাহলে একটাই লিখতে হবে, 65। এরপরে আমরা দেখি, আমরা একেবারে বুঝে বুঝে অঙ্ক করবো, সময় লাগলে লাগুক, বুঝে বুঝে করতে হবে। 70 দেখে একটা, তারপর আরেকটা, কয়টা হয়েছে, দুইটা, আর নাই। হ্যাঁ, তাহলে 70 দুইটা লিখে নিতে হবে। এবার আমরা দেখব 75, দেখি 75 কয়টা আছে, আমরা দেখে নিই। দেখি 75 কয়টা আছে, একটা, দুইটা। তাহলে আমরা এখন 75 দুইটা লিখে নিব, 75 হচ্ছে দুইটা। এরপরে 80, হ্যাঁ, দেখি 80 কয়টা করে আছে, 80 আছে এখানে একটা, 80 একটাই আছে। তারপরে একটা লিখতে হবে আমাদের,
তারপর আমরা এখন দেখব 85। দেখো 85 হচ্ছে একটা আর নেই, তাহলে একটাই লিখতে হবে। তারপর আমরা দেখি 90। 90 একটা দুইটা, 90 দুইটা, 95 একটা, 100 একটা। হ্যাঁ, 90 দুইটা, 95 একটা, 100 একটা। তো এখানে যেহেতু 20 জন শিক্ষার্থীর কথা বলছে, 20 জন ছাত্রছাত্রীর কথা বলছে, তো আমরা এখন গণে দেখব 20টা হয়েছে কিনা আমাদের সংখ্যা, তাহলে মনে করব আমাদের অঙ্কটা ঠিক আছে। একটা কম হলে আবার পুনরায় অঙ্কটা করতে হবে। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তার মানে আমাদের অঙ্কটা এখানে ঠিক আছে। শেষ। খ নম্বর করতে পারলে তুমি 4 মার্ক পেয়ে যাবে। এই বিন্যস্ত করো। গ নম্বরে দেখো, গ নম্বরে খুবই ইজি বলছে, উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজাও এবং অর্ধক্রমে সাজাতে বলা হয়েছে। তো ঊর্ধ্বক্রমে হচ্ছে আমাদের এখানে ছোট থেকে বড় সাজাতে হবে, আবার অর্ধক্রমে বড় থেকে ছোট সাজাতে হবে। তো আমরা লিখবো উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো দেখো উপাত্তগুলোকে লিখবা আগে তোমরা সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা ঊর্ধ্বক্রমে বলতে পারো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ছোট থেকে বড় সাজাতে হবে। হ্যাঁ, সাজিয়ে পাই। তো দেখো প্রথমে হচ্ছে 30 দুইটা, আগেরটা আমরা দেখে দেখে লিখে দিব। তারপর হচ্ছে 35 একটা, 40 হচ্ছে দুইটা, 50 হচ্ছে একটা, 60 হচ্ছে একটা দুইটা, তিনটা 60 তিনটা, 65 হচ্ছে আমাদের একটা, 70 হচ্ছে দুইটা, 75 হচ্ছে আমাদের দুইটা, 80 হচ্ছে একটা, 85 একটা, 90 দুইটা, 95 একটা, 100 একটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঊর্ধ্বক্রমে হয়ে গেছে। এবার আমরা অর্ধক্রমে আবার সাজাতে হবে। তো এখন আমরা বড় থেকে ছোট সাজাবো। তো দেখো আমরা লিখবো উপাত্তগুলোকে মানে অর্ধক্রমে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের অর্ধক্রমে সাজিয়ে পাই। এখন আমরা যেহেতু আগে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি ছোট থেকে বড়, ওইটা এখন আমরা দেখে দেখে লিখতে পারবো। এই উল্টা দিকেতে লিখবো। প্রথমে 100 লিখবো, তারপরে 95 লিখবো, তারপরে 90 দুইটা, তারপর 85 একটা, বড় থেকে ছোট। হ্যাঁ, 80 একটা, 75 তিনটা, 75 হচ্ছে আমাদের এখানে তিনটা, সরি 75 দুইটা, 70 দুইটা, 70 দুইটা, 65 হচ্ছে একটা, 60 হচ্ছে তিনটা, 1 2 3, তারপর 50 একটা, তারপর 40 হচ্ছে তোমাদের দুইটা, 35 হচ্ছে একটা, 30 হচ্ছে দুইটা। আবার গণে দেখবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই যে এখানে করলে তুমি 4 মার্ক পেয়ে যাবে এটা করতে পারলে। তো আমরা এটা দেখে লিখছি কিভাবে, আগে যেহেতু ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি তো উল্টা লিখে দিয়েছি। যখন তোমাদের পরীক্ষা প্রশ্ন থাকবে এক না ঊর্ধ্বক্রমে দিতে পারে, অর্ধক্রমে দিতে পারে, আর দুইটা দিলে তো ভাগ্য ভালো, তোমরা এখান থেকে দেখে দেখে লিখতে পারবে। হ্যাঁ, একবার সাজালে। আর যদি না দেয়, যে অর্ধক্রমে বলে, তাহলে তোমরা ওই কোশ্চেন থেকে এখানে উদ্দীপক থেকে তোমাদের অর্ধক্রমে সাজাতে হবে। এখান থেকে অর্ধক্রমে সাজাতে হবে, বড় থেকে ছোটগুলা লিখতে হবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। বার্ষিক পরীক্ষা তোমাদের এই ধরনের অঙ্ক আসবে, 2টা অঙ্ক আসবে অধ্যায় থেকে, ভালো করে করতে হবে। আমরা এই সবগুলো অঙ্ক সমাধান দিব, তারপর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি ক্লাস দিব। প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।